এরপরে আমরা জানবো যে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, অন্যান্য আরো গুনাহ আছে, তবে এই গুনাহসমূহের মধ্যে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বলেছিলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, তার প্রতিদান কি দিলাম? জাযায়ে খায়র দিলাম না জাযায়ে শার দিলাম? হ্যাঁ, তাকে আল্লাহ তাআলাকে আমি জাযা দিচ্ছি কি? উনি আমাকে সৃষ্টি করলেন, এত বড় একটা অনুগ্রহ করলেন, উনি সৃষ্টি না করলে দুনিয়াতে আমি আপনি আসতে পারতাম না। সেই আল্লাহর সাথে শিরক করলাম, তার সৃষ্টির সামান্য একটা জিনিস, সেই সামান্য জিনিসকে আমি তার সাথে তুলনা করলাম, তার সাথে অংশীদার করলাম। এটা সবচেয়ে বড় গুনাহ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাছে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারী ও মুসলিমের। এরপরে আরেক হাদিস এসেছে, আন আবি বকরতা আন আবিহি قال কুননা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তিনি তখন বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের সালাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনার ব্যাপারে সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনার ব্যাপারে সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনার ব্যাপারে সংবাদ দিব না? এই কথাটি তিনি তিনবার বললেন। তারপর নিজেই বলা শুরু করলেন, এক নাম্বার বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এটা সবচেয়ে এক নম্বর বড় গুনাহ। তারপরে দুই নম্বর বড় গুনাহ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তাই যাদের পিতামাতা আছে তারা কোনো সময় যেন পিতামাতার অবাধ্য না হন। পিতামাতা যদি কাফেরও হয় তারপরও তাদের সাথে সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সৎ ব্যবহার করবেন, সদাচরণ করবেন। এরপরে বলা হচ্ছে ওয়া শাহাদাতুজ জুর আও কাউলাজ জুর, তিন নাম্বার বড় গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। কারণ মিথ্যা সাক্ষীর মাধ্যমে অনেকের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা হয়, হককে নাহক করে দেওয়া হয়, হককে বাতিলে পরিণত করে দেওয়া হয়। এজন্য তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন বলছিলেন তখন তিনি হিলান দিয়েছিলেন, ঠেস দিয়েছিলেন কোনো ওয়ালের উপরে। তারপর তিনি ফাজালাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত, তিনি বারবার এই কথাগুলো বলতে থাকলেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনার ব্যাপারে সংবাদ দিব না? সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই নাম্বার জিনিস হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তিন নাম্বার জিনিস হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। তিনি এগুলো বারবার বলতে থাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবাদের কাছে কোনো সময় খারাপ লাগেনি, কিন্তু এত অধিকবার বলতে থাকলেন যে সাহাবারা নিজেরা বলতে থাকলেন মনে মনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুপ করতেন। আল্লাহু আকবার। তো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারবার বলেছেন? এজন্যই যে এগুলো অত্যন্ত বড় গুনাহ। এরপরে যদি আমি আপনি শিরক করি তাহলে শিরকের খারাপ দিক কিগুলো? শিরকের খারাপ দিক হচ্ছে তাশবিহুন লিল মাখলুকি বিল খালিক, আমি মাখলুক এবং খালেককে, সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকে আমরা এক করে ফেললাম। ঠিক আছে, লিআন্না মান আশরাকা মা আল্লাহি আহাদান ফাকাদ শাব্বাহাহু বিল্লাহি আযজা ওয়া জাল ওয়া হাযা আযমু যুলম, কেননা যে ব্যক্তি মানুষের সাথে আল্লাহকে সাদৃশ্য করে দিল সে সবচেয়ে বড় জুলুম করলো। আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় জুলুমকারীর ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের ভাষায় ঘোষণা করছেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন যে ইয়া বুনাই, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। পৃথিবীর বুকে যত জুলুম আছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আশ-শিরক বিল্লাহ। এমনই ভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে এবং ওদেরকে তারা ভালোবাসে কাহুব্বিল্লাহ, যেমন ভাবে আল্লাহকে ভালোবাসা হয়। অর্থাৎ যারা আল্লাহকে ভালোবাসেন তারা যেরকম আল্লাহকে ভালোবাসেন ঠিক এরা ওই সমস্ত মাবুদকে ভালোবাসে। আমি আপনি যখন কোরআন হাদিসের কথা বলি তখন তারা তাদের নিজেদের পীরের কথা অথবা নিজেদের যে সকল ইমাম বানিয়ে নিয়েছে ওই সকল ইমামদের কথা বলে, কিন্তু আমি তো বলছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আমি বলছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, তোমরা বলছো আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপরই যাদের স্থান তারা হচ্ছেন আবু বকর এবং ওমর। তাদের কথার সাথে যখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুলনা করছেন তখন ইবনে আব্বাস এই কথা বলছেন, আর তিনি সতর্ক করে দিচ্ছেন যে ইউশাকু আন তুনজালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমার ভয় হয় তোমাদের উপরে আকাশ থেকে পাথর নিক্ষেপ করা হবে, আযাবের পাথর। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর এবং ওমর বলেছেন। তো আবু বকর ওমরের সাথে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা তখন না হয়, তাহলে 1400 বা 1500 বছর পরে সে কলিমুদ্দিন সলামুদ্দিনের কথার সাথে আবু বকর ওমরের সাথে তুলনা হবে? আবু বকর ওমরের সাথে যেখানে তুলনা হবে না, সেখানে আপনি কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে এই আপনার ওই ছোট্ট চটকা পটকা মোল্লা টাইপের লোকদের কথার তুলনা করতে যাই, এবং কিভাবে এর চাইতেও বাড়িয়ে অনেক সময় মহান রব্বুল আলামিনের কথার সাথে তাদের কথা তুলনা করতে চাই। যদি এরকম কেউ করে, তাহলে একটু আগে আমরা যে আয়াত পড়ে এসেছি যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, তারা অতি সত্বর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ভুল করে যদি কোনো সময় হয়ে যায় তাহলে তো সেটা ভুলে হয়েছে এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর বলা হচ্ছে আল জান্নাতু হারামুন আলাল মুশরিক, যে ব্যক্তি মুশরিক শিরক করে তার জন্য জান্নাত হারাম। ওয়া হুয়া খালিদুন মুখাল্লাদুন ফি নারি জাহান্নাম, চিরস্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান কোথায়? আবাসস্থল হচ্ছে তার জাহান্নাম। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য যারা শিরক করে তারা বড় জালেম। একটু আগে আমরা বলে এসেছি যে শিরক সবচেয়ে বড় জুলুম, অতএব এই জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য কোনো সহযোগিতাকারী কাল কিয়ামতের ময়দানে তারা পাবে না। এভাবে এক হাদিসে বলা হয়েছে মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালান নার, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে আল্লাহর সাথে সে শরীক করে, তো সে দাখালান নার, সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। এমনইভাবে বলা হচ্ছে মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, সেও জাহান্নামে প্রবেশ করবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মুজিবাতান, জান্নাত এবং জাহান্নামকে কোন জিনিস ওয়াজিব করে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তাওহীদের উপরে শিরক না করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যে ব্যক্তি শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। এরপরে বলা হচ্ছে আন্নাহু ইয়াহবিতু, এখানে বলা হচ্ছে যে ব্যক্তি শিরক করবে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। বলা হচ্ছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এবং আপনার পূর্বে যারা এসেছিলেন নবী ও রাসূল তাদের কাছে ওহী করা হয়েছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, অর্থাৎ শিরক করলে আমল আর থাকে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন আপনি। অপর আয়াতে বলা হচ্ছে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে মানুষেরা তাহলে তাদের আমল বরবাদ হয়ে যাবে। এমনইভাবে আমি আয়াত পাঠ করেছি যেটা আপনাদের সামনে প্রথমে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা, অনেক আমলের কাছে আল্লাহ তাআলা আসলেন কিন্তু ওগুলো আল্লাহর কাছে কোনো মূল্যায়ন হলো না, কারণ সেগুলো শিরক যুক্ত ছিল, শিরক মুক্ত ছিল না। এমনইভাবে আল্লাহ আন্নাল্লাহা লা ইয়াগফিরু লিল মুশরিক, আল্লাহ মুশরিককে কোন সময় ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা মুশরিককে ক্ষমা করবেন না, অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে। এটা আমাদের জুমার যেটা আলোচনা করেছি আমরা, সে ভাই এক ভাই প্রশ্ন করছেন যে কাবলাল জুমা বাদাল জুমা, কাবলাল জুমা বাদাল জুমা যদি আপনি নাও পড়েন আপনার জুমার নামাজ হবে নাকি? ফতোয়া দেন আপনারা, জুমার নামাজ হবে না? জুমার নামাজ হবে। আপনি জুমার নামাজ পড়েছেন না, এটা হচ্ছে ফরজ, আর যেটা কাবলাল জুমা বাদাল জুমা সেটা হচ্ছে সুন্নাত। কাবলাল জুমা যেটা আমরা উল্লেখ করেছি যে কাবলাল জুমা যদি আপনি 8টার সময় চলে যান তাহলে 12টা পর্যন্ত বা আগ পর্যন্ত আপনি 12 রাকাত পর্যন্ত সাহাবাদের থেকে তাবিঈদের থেকে পাওয়া যায়, 12 রাকাত পর্যন্ত তারা পড়েছেন, আপনি 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, ঠিক আছে। এই জন্য কাবলাল জুমা 2 রাকাত বা বাদাল জুমা 4 রাকাত, এভাবে এই যে বেদাতি একটা তরিকা তৈরি করে নেওয়া বা শব্দ তৈরি করে নেওয়া, এটা হাদিস কোরআনে নেই। এই জন্য যখন আপনি যাবেন 2 রাকাত সুন্নাত পড়ে বসবেন এবং কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরাতুল কাহফ। এছাড়া যদি আপনি মনে করেন যে আমার কাছে সময় আছে, আপনি আরো 2 রাকাত আরো 2 রাকাত আরো 2 রাকাত করতে করতে আপনি 8, 10, 12 পর্যন্ত পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর নামাজ পূর্ণ হবে না এটার কোনো হাদিসের দলিল নেই। আপনি যেটা পড়লেন না ওটার জন্য আপনি সওয়াব থেকে বঞ্চিত হলেন। নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব বললেন, আপনি বাইরে চলে আসলেন, আপনি জুমার পরে যে সুন্নাত 4 রাকাত আছে সেটা আপনি আদায় করলেন না, আপনি সওয়াব পাবেন কি?
সওয়াব পাবেন না। এটা আপনার অপূর্ণ থাকলো, এটা নিশ্চিত যে আপনার 4 রাকাত সুন্নাত অপূর্ণ থেকে গেল, এটার সওয়াব আপনি পাচ্ছেন না। কিন্তু আপনার ফরজ আদায় হয়ে গেছে, আপনার উপর থেকে গুনাহ যেটা ছিল, যেটা না পড়লে আপনি গুনাহগার হতেন, সেটা চলে গেছে। এই ভাই জিজ্ঞাসা করেছেন সৌদি আরবের রিয়াল হলে কত রিয়াল থাকলে আপনাকে যাকাত দিতে হবে। হ্যাঁ, তো আমরা সেদিন হিসাব করছিলাম 600 গ্রাম, আমাদের শেখ মতি ভাই লিখেছেন 600 গ্রাম যদি রৌপ্য হয় তাহলে যাকাত দিতে হবে। 600 গ্রাম রৌপ্য, 1 গ্রামের দাম সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে 9 রিয়াল। এখন 1 গ্রামের দাম রৌপ্য 9 রিয়াল। তো যদি আপনি ওটা দিয়ে ওটাকে গুণ করবেন, যে রিয়াল হয় আপনি 6 নং 54, 5400 রিয়াল হয়। ওটা হলে 5400 রিয়াল। আমরা আরেকটা ছোটটা ধরছিলাম, মিডিয়াম ধরছি 8 রিয়াল, তাতে বাংলাদেশি টাকা 87,000 হয়েছিল। রিয়ালটা সম্ভবত হয়েছিল 4500 মতো, 4700 বা 800। হ্যাঁ 48 না, 4800 রিয়াল থাকলে আপনি যাকাত দিবেন। তবে এটা শর্ত হচ্ছে 1 বছর আপনার অতিক্রম হতে হবে এই টাকার উপরে। আজকে আপনার 4800 রিয়াল আছে, এটার উপর দিয়ে যখন 1 বছর যাবে তখন আপনি এটার যাকাত দিবেন। এই ভাই প্রশ্ন করেছেন হাসরের ময়দান কোথায় হবে। হাসরের ময়দানে গিয়ে সেটা দেখা যাবে যে হাসরের ময়দান কোথায় হবে। আল্লাহু আলাম, আল্লাহ কোথায় করবেন হাসরের ময়দান সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ ইচ্ছা যেখানে করবেন সেখানেই করতে পারেন। দুনিয়া তো আল্লাহ করতে পারেন, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছুই নেই। তবে যেটা বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম কোথায় দেখেছিলেন, জান্নাত জাহান্নাম তিনি আকাশের 7ম আকাশের উপরে তাকে নিয়ে যেয়ে দেখা হয়েছে। তো এই জন্য যেটা বলা হয়েছে যে মানুষেরা জমা হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়বেন, সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবেন যে এই অন্তত হিসাব শুরু করা হোক, সেটা লম্বা আলোচনা। এজন্য হাসর যেখানে হবে সেই বিষয়ে আমরা বলতে পারবো না। আল্লাহ ভালো জানেন কোথায় হাসর করবেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম।